হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আমি শম্পা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। তো আজকে অনেকটা দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। এখন ঘড়িতে বাজে প্রায় 8টা। তো ঘুম থেকে উঠেই দেখলাম, জানলাটা খুললাম, খুলে দেখলাম ওয়েদারটা আজকে ভীষণ সুন্দর, খুব সুন্দর রোদ্দুর দিয়েছে। এই জন্য রান্নার ধারে বসে অনেকক্ষণ বসে বসে একটু ঝিমালাম। তো দাদাভাই এখনও দাদাভাই আজকে ডিউটি যায়নি, তো ছেলেও ঘুমোচ্ছে, দাদাভাইও ঘুমোচ্ছে। তো আমিও উঠে একটু জল টল খেয়ে নিলাম। তো এখন যাব বাইরে, বাইরে গিয়ে অনেক কাজ করে, যেখানে অনেকটা বেলা হয়ে গেছে। তো তো চলো। তারপর দেখো, আমি সকালবেলা ঘুম থেকে যেহেতু অনেকটা দেরি করেই ঘুম থেকে উঠেছি, আর সব দেরি হয়ে গেছে, তো ওই জন্য আগে উঠে আশিবাসি কাজ সব সেরে, তো ছেলে আর দাদাভাই ঘুমোচ্ছে বলে আমি আর ওকে ডাকিনি। তো ওই জন্য আমি সব কাজ বাজ সেরে স্নান করে চলে আসলাম পুজো দিতে। তো পুজো টুজো দিয়েই তারপরে গিয়ে সকালের ব্রেকফাস্ট করব, চা করব। তো অনেকটা কাজ আছে। তোমাদের তো ভিডিওতে দেখে, দাদাভাই বাড়ি থাকলে পরে প্রচুর কাজ থাকে আমার। তো কারণ ও বাড়ি থাকলে না, মানে একটার পর একটা করতে থাকে। তারপর যেহেতু ছেলেটার খুব শরীর খারাপ হয়েছিল মাঝে, তো সেই শরীর খারাপটা এখনও, মানে শরীর খারাপই ছিল, শরীর মানে দুর্বলের থেকে, শরীর ভিটামিন অভাবের থেকে না মুখে পুরো ঘা হয়ে গেছে। তো সেটা নিয়ে খুব সমস্যায় রয়েছি। তো ওই জন্য ওকে একটু টাইমে টাইমে আমার খাওয়াতে হচ্ছে, সব কিছু একটু টাইমে টাইমে, মানে সব কিছু আমার দিতে হচ্ছে ওকে। তারপর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে, গল্প করতে করতে, মানে সব কিছু শেয়ার করতে করতে আমার দেখো এখানে ঠাকুরের প্রায় অর্ধেক কাজ আমার হয়েই গেছে। তো এখন দেখো ফুলগুলো সাজিয়ে নেবো, ফুলগুলো সাজিয়ে টাজিয়ে নিয়ে ডালাগুলো দিয়ে, তো আজকে বাতাসা দিয়েই পুজো দেবো। আজকে কোনো ফল ঠাকুরের আনা নেই, ওই জন্য বাতাসা দিয়েই পুজো দেবো। আর কি বলো তো, রেগুলারই মানে প্রায় দিনই ফল, প্রায় দিন বলতে কি, মানে ছেলের যখনই ফল শেষে তখনই ফল আনা হয়ে যায়, মানে আনা হয় ঠাকুরের জন্য, যে শরীর এখন একদম খেয়াল থাকে না। তারপরে দেখো এখানে আমার সব কিছু সাজিয়ে গুছিয়ে এখন আমি ধূপকাঠি ধরিয়ে নিলাম, ধরিয়ে টরিয়ে নিয়ে এখন পুজোটা দিয়ে নেবো, পুজোটা নিয়েই রান্না করতে বলছি। চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখো চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখতেই পাচ্ছ, তো ময়দা মেখেছিলাম, ময়দাটা মেখে তো এখন একটু পরোটা করে নেব, আর দাদাভাইয়ের জন্য চা, আমার জন্য চা করে নেব। আর চা দিয়ে পরোটা, চা দিয়ে পরোটা, বাসি লুচি, কে কে ভালো খাও কমেন্টস করে জানিও। আর আমার তো ভীষণ ভালো লাগে। যাই হোক, দাদাভাই বাড়ি থাকলেই পরোটা মরোটা করা হয়। আর যদি বাসি রুটিও থাকে, সেটাও আমরা তেলে ভেজে নিই, বেশ তেলে ভেজে কড়কড়া করে বেশ চা দিয়ে ভীষণ ভালো লাগে। তারপরে দেখো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চাও হয়ে গেছে। আর এখানে দেখো ছেলের খাবারটা রেডি করে, ছেলেকে দেবো চকোস, কেন ওকে সকালবেলায় তেলে ভাজা জিনিস আমি দিই না। আর ওকে একটু এমনিও আমি তেলে ভাজা জিনিস একটু কমই খাওয়াই, যতটা পারি ঘরের খাবার করে খাওয়াতে। তো দেখো এখানে আমার চাও হয়ে গেছে, চাটা করে নিয়েছি। তারপরে চলো এখন ঘরে গিয়ে চাটা খাই, খেয়ে দিয়ে তো বাকি কাজগুলো তোমাদের সাথে। তারপর দেখো চলে আসলাম, সব চা পরোটা ছেলের খাবার নিয়ে চলে আসলাম ঘরে। তো দেখতেই পাচ্ছ এখানে আমি চা নিয়ে বসে পড়েছি, আর এই কাপটা এনেছি সেদিনকে আমি মল থেকে, বেশ কাপটা আমার খুব পছন্দের। তারপর দেখো চা খেতে খেতে চলে আসলাম আমার একটা পার্সেল। তো অনেক দিন আগে আমি পয়লা বৈশাখ উপলক্ষে একটা চুড়িদার অর্ডার করেছিলাম। তো চুড়িদারটা কি তোমরা অবশ্য উপর থেকে দেখতেই বুঝতেই পেরেছো, তো তাও তোমাদের সাথে খুলে শেয়ার করব। তারপর দেখো চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখো ভাত বসিয়ে দিয়েছি, এক পাশে তিনজনের জন্য তিনটে ডিম বসিয়ে দিয়েছি, আর এগুলো রান্না করব। তো তারপরে দেখো আগের দিন একটুখানি তেল ছিল, মাছের তেল, দাদাভাই মাছের তেল খায় না, ছেলেকেও দিই না, আমিই খাই, আমার ভীষণ ভালো লাগে। এমনিই মোটা হয়ে গেছি, তারপরে তেল জাতীয় জিনিস খুব ভালো লাগে। তারপর দেখো এখানে কলমি শাক বসাবো বলে এখানে তেলের মধ্যে কালো জিরে দিয়ে, পেঁয়াজ ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভেজে নেবো। ভেজে নিয়ে কলমি শাকটা এক পাশে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে তারপরে ডিমটা নিয়ে ছেলেকেও দেবো, আমার দাদাভাইয়ের দেবো, আর আমিও খাবো। তো চলো বন্ধুরা দেখতে থাকো। আর কলমি শাকও আমার ভীষণ ভালো লাগে, এই জন্য কলমি শাকটা খুব খাওয়া হয়। কলমি শাক, পুঁই শাক, এই জাতীয় শাকগুলো, লাউ শাক, এগুলো খুব ভালো লাগে আমার। তো তারপর দেখো এখানে ডিম সেদ্ধ আমার হয়ে গেছে, তো ডিমগুলো এখন ছাড়িয়ে নেবো, ছাড়িয়ে নিয়ে তো ছেলেরটা পিস পিস করে দেবো, তাহলে ও নিজে নিজে খেতে পারবে। দাদাভাই যেহেতু বাড়ি থাকলে না, আমার একটু মানে অনেকটা হেল্প হয়, যেহেতু তোমার ছেলেকে খাবারগুলো করে দিলে দাদাভাই খাওয়াতে পারে। তো তারপর দেখো এখানে ডিমগুলো আমি করে দিয়েছি, আর আমার ছেলে ডিম ভীষণ ভালো খায়। দেখো তিনজনের জন্য তিনটে ডিম নিয়ে নিয়েছি। তো তারপরে দেখো আমি ঘরে চলে এসেছি, দেখো ছেলে এখানে গেম খেলছে টিভিতে, আর দাদাভাই ফোন ঘাঁটছে। তো দেখতেই পাচ্ছ, এই দেখো। তারপর দেখো এখানে তরমুজ কেটে রেখে দিয়েছি, তো বললাম খেতে, এরা কেউ এখনও খায়নি, তো এদেরকে ডিম দিয়ে দিলাম। তারপর দেখো আমি একটা তরমুজ নিয়ে চলে আসলাম, আর দুজন ঘরে রেখে আসলাম, তোমরা খেয়ে নাও, ছেলেকে একটু পিস পিস করে কেটে দাও, আর তুমিও খেয়ে নাও। তো যাই হোক, ছেলে অতটা এখনও না নিজে হাতে নিয়ে খেতে পারে না, তো এখনও ওকে খাইয়ে দিতে লাগে, আমার যে কোনো ফল ওকে আমার রস করে দিতে লাগে। তারপর দেখো এখানে আমার শাক টাক হয়ে গেছে, তো আমি এখন
মাছটা ভেজে নেব। 2 পিস মাছ আছে, আমি রুই মাছটা সেরকম একটা ভালো খাই না। তোমরা হয়তো বলবে দিদিভাই তোমরা তুমি প্রায় দিনই রোজই রুই মাছ করো। হ্যাঁ, আমাদের প্রায় দিনই রুই মাছটা হয়, শুধু রুই নয়, কাতলা মাছটাও হয়। তো আমার ছেলে এই রুই কাতলা মাছটা ভীষণ ভালো খায়, আর দাদাভাইও ভীষণ ভালো খায়। তো দেখতে পাচ্ছ 2 পিস মাছ এখানে রয়েছে। তো আজকেই পুরো মাছটা সব শেষ, মানে শেষ করব, কেন আগামীকাল হলো নীল পুজোর উপোস, মানে দুদিন পর নীল পুজোর উপোস বলে আমার ফ্রিজ ট্রিজ সব মুছতে হবে, যেহেতু আমি উপোস করব। তো ওই জন্য আজকে 2 পিস মাছ ছিল, মাথাটা দিয়ে লাউটা করব। আর 2 পিস মাছ আছে, 2 পিস মাছ একটুখানি ঝাল ঝাল করে দেবো দাদাভাই আর ছেলের জন্য। তো দেখতে পাচ্ছ এখানে আমি লাউটাও বসিয়ে দিয়েছি মাছের মাথা দিয়ে। তো মাছের মাথা দিয়ে লাউ ঘন্টও খুব ভীষণ ভালো লাগে, আর লাউটা ভীষণ কচি ছিল, আগের দিন রাত্রিবেলা আমি নিয়ে এসেছি। দেখতে পাচ্ছ এখানে লাউ আমার হয়ে গেছে কমপ্লিট। তো ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। তো এটা নামানো হয়ে গেলে আমি মাছটা বসাবো। তো দেখতেই পাচ্ছ এখানে আমার প্রায় রান্না মানে কমপ্লিট। আর 2 পিস মাছ আছে, ওটাকে একটুখানি আলু দিয়ে ঝোল করে নেবো। ঝোল বলতে একটু মাখা মাখা টাইপের করবো। আর আমাদের বাড়িতে আমার দাদাভাই আর ছেলের আলু লাগে, এরা দুজন খুব আলু ভালো খায়। তো ওই জন্য এদের জন্য আলু দিয়েই ঝোল করে ভেবেছিলাম, একটু মাখা মাখা করবো দুটো মাছ। তো দাদাভাই বললো আলু দিতে, তাই জন্য একটা আলু কেটেছি। আলুটা কেটে মাছটা বসাবো। তো দেখো মাছটা আমার ভাজা আগেই হয়ে গেছে। তো এখানে দেখো মশলা বসিয়ে দিয়েছি। তো চলো, তো মাছটা বসিয়ে দিয়ে চলে আসলাম ঘরে। তো আমার পার্সেলটা কী এসেছিলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছ এই যে পার্সেল, এটা না আমি ফেসবুক থেকে এই ফার্স্ট বুক করলাম, মানে অর্ডার করেছি এই ফেসবুক থেকে। তো কুর্তিটার ডেমো দেখে আমার ভীষণ ভালো লাগলো, ওই জন্য অর্ডার করলাম। 2 পিস, মানে প্যান্ট সহ যে 2 পিসগুলো হয় সেগুলো। তো বেশ সেম কালার সেম সবই ঠিক এসেছে, কিন্তু সাইজটা অনেকটা বড় মনে হচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমার মতন ডবল মানুষ ঢুকে যাবে, প্রচণ্ড বড়। তারপর দেখো তোমাদের সাথে কুর্তি শেয়ার করলাম, করে খাওয়া দাওয়ার ভিডিওটা তোমার সাথে দেখাতে পারিনি। তো ওই জন্য দেখো একেবারে খাওয়া দাওয়া করে রেস্ট না দিয়েই বেরিয়ে গেলাম। তো আমি এখন যাব হলো আমার বাপের বাড়িতে। তো বাপের বাড়িতে কাজ হলো, আমি যেহেতু শ্বশুর বাড়িতে চলে এসেছি, তো আমার মাসে মাসে একবার যেতে লাগে রেশন তুলতে। তো এই জন্য যাচ্ছি হলো রেশনে। তো তার জন্য দেখো রাস্তাঘাট, যেহেতু দুপুরবেলা, এখন বাজে হলো 3:30, রাস্তাঘাট পুরোটা ফাঁকা। তো রাস্তায় এসে দেখো আমি টোটো ধরে নিয়েছি, টোটোটা ধরে নিয়ে তো চলে যাবো বাপের বাড়ি। আগে যাবো রেশনে, তারপর বাপের বাড়িতে দেখা করে চলে আসবো। তারপর দেখো বন্ধুরা, আমি মানে সবটা শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, একটু সমস্যা ছিল। তো ওই জন্য একেবারে রেশন তুলে কাজ বাপের বাড়ির সব কাজ মিটিয়ে তো চলে আসলাম কাঁচরাপাড়ায়। এখানে দেখো এখন আজকে সবার জন্যই কেনাকাটা করে নেবো পয়লা বৈশাখে, কেন আর হয়ে ওঠে না। তো যাই হোক, কাঁচরাপাড়ায় প্রচণ্ড পরিমাণ ভিড় দেখতেই পেয়েছো, এই জন্য আর ভিডিওটা সেরকম করে করতে পারিনি। তো কী নিয়েছি সবটাই হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, নিয়েছি অনেক কিছুই। তো যাই হোক, আমার তোমাদেরকে দেখিয়েছি। আর ছেলেটা সম্ভব হলে অবশ্যই দেখাবো, কারটা কিনেছি সেটা বাড়ি গিয়ে সবাইকে দিয়ে দেবো, কিন্তু তোমাদের সাথে ভিডিও ক্লিক করতে পারবো না, কেন ঘরে রেখে দিলেই না ঘরে থেকে যায়, আর পরে আর কাজের মধ্যে আর হয়ে ওঠে না। তারপর দেখো এখানে দেখতেই পাচ্ছ চলে এসেছি ঘরে এসে। তো দেখতেই পাচ্ছ এই যে কত কিছু কেনাকাটা করেছি। আর আমি যেটা পরে আছি না সেটাও আমি পয়লা বৈশাখ উপলক্ষেই কিনেছি, কিন্তু আমি পরে ফেলেছি আগের দিন, যেহেতু তোমরা ভিডিওতে দেখেছো অবশ্য, আগের দিন কিনেছিলাম। তো যাই হোক, আসার সময় মিষ্টি নিয়ে এসেছি, ছেলেকে দিলাম মিষ্টিটা। তারপরে দেখো আমি চলে আসলাম রান্নাঘরে। তো সকালবেলা ময়দা মেখেছিলাম, সেই ময়দা মাখাটাই রেখে দিয়েছিলাম। তো ওই জন্য এখন একটু আলুর তরকারি আর লুচি করে নেব, কারণ যেহেতু আজকের খাবার টাবার মাখা কোনো জিনিস কিছু রাখবো না, আর ভাতও অল্প আছে, তো সব মিলিয়ে ঝুলিয়ে খেয়ে নেব। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছি আমার লুচি টুচি সব ভাজা হয়ে গেছে। তো আর একটু এই কটা বাকি আছে, এই কটা ভাজা হয়ে গেলেই আমার ভাজা কমপ্লিট হয়ে যায়। তো ভেজে উপরে ভেজে নিয়ে তারপর দাদাভাইকে দেবো, আমিও খাবো। আসার সময় মিষ্টিও নিয়ে এসেছি। এই দেখতে পাচ্ছ আলুর তরকারি, এই যে লুচি। তো চলো এখন একটু বেড়ে নিই, খাবারটা বেড়ে নিয়ে তোমার দাদাভাইকেও দিই। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো তোমাদের সাথে সারাটা দিন গল্প করতে করতে আমার দিনটা পুরো কেটে গেল। তো এইভাবেই আমার দিনটা কেটে যায়। অবশ্য তোমাদেরও জীবনটা এভাবেই কাটে, মেয়েদের জীবনটাই হলো এরকম। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখানে খাবার নিয়ে বসে পড়েছে। এই যে মিষ্টি এনেছিলাম, তো ছেলের জন্য এনেছিলাম, ছেলে খেয়ে নিয়েছে। ছেলেও দেখো লুচি খাচ্ছে, এদিকে আমরাও কিনেছি। ভিডিওটা এই পর্যন্ত করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করবে। টাটা, বাই, গুড নাইট।